বালতি নিছো দুটো কাঁকড়া, একটার ভিতর কিন্তু দুটো ঢুকে গেছে। দাঁড়াও দাঁড়াও দেখি খাঁচার ভিতরে বন্ধুদের একটু দেখাই। এই সাইডে একটা, এই দু পিস কাঁকড়া কিন্তু এই খাঁচার ভিতরে। এই কামড়াবি, কামড়াক না, ওইভাবে হাত দিলে কামড়াবি বাবা। 6 পিস। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আজকে একদম নতুন একটা সিস্টেমে কাঁকড়া ধরা বন্ধুদেরকে দেখাবো, তা আপনারা দেখতে থাকুন। এর ভিতরে কাঁকড়াটা ঢুকবে কি করে? এটার ভিতরে কাঁকড়াটা ঢুকবে কী করে? হ্যাঁ, এই যে মাথায় যে দড়িটা বাঁধা আছে, এই যে দড়িটা বাঁধা আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই দড়িটায় এই যে লাটা মাছ কাটা আছে না, হ্যাঁ, এই খাবারটা কিন্তু এই এখানে বাঁধা হওয়ার পরে ওই খাবারটা বাঁধার পরে আমাদের কিন্তু সিস্টেমটা এইভাবে করতে হবে, এইভাবে ফোঁটা মেরে রাখতে হবে। আর কাঁকড়া ওদিক থেকে হাত দাও, হ্যাঁ, ওখান থেকে কাঁকড়া ওর ভিতরে গিয়ে ঢুকবে, আর বাড়াতে পারবে না। তা এই সিস্টেমের কাঁকড়া ধরা আজকের বন্ধুদেরকে দেখাবো। তাহলে চলো দারুণ সিস্টেম তো। জঙ্গলে যাওয়া যাক। বাড়ির থেকে কিন্তু আমরা এই চারাগুলো এতে বাঁধে নিয়ে যাচ্ছি, কারণ নদীতে গিয়ে বাঁধতে গেলে একটু লেট হবে, সেজন্য কিন্তু আমরা চারটা এতে লাগানো হচ্ছে। তা আপনারা দেখতে থাকুন। আজকে বন্ধুদের খুব সুন্দর একটা জায়গা আমি দেখাতে চলেছি, তা দেখা যাক কতটুকু দেখাতে পারছি। আচ্ছা, তাহলে না এই পাশে টাইট করে দেওয়া, কিন্তু না কাঁকড়া নিয়ে চলে যাবে, এইরকম খুব সুন্দর করে আটকে দেওয়া। টাইট হয়। আমরা কিন্তু জালটা ব্যবহার করার জন্য এত সুন্দর একটা জঙ্গলে এসে গেছি যে সত্যি দেখার মতো। এর চেয়ে আরও সুন্দর একটা জঙ্গল কিন্তু আমি বন্ধুদেরকে দেখাবো। আটলগুলো দেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের যে জায়গা, সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছি। তা অনেক বন্ধুরা কিন্তু ভাবছেন যে এটা একেবারে গভীর জঙ্গল। এটা কিন্তু গভীর জঙ্গল নয়, এটা আমাদের একেবারে লোকালয়, শহরের ভিতরে। তাই এত সুন্দর জঙ্গল দেখার মতো, মানে এই সুন্দরবনের নাম অন্য কিছু হলে মনে হয় মানাতো না। সুন্দরবনের নাম মনে হয় এই গাছের সৌন্দর্যের জন্য, এই নদীর সৌন্দর্যের জন্য মনে হয় সৌন্দর্য, নাকি দাদা? ঠিক আছে, তাহলে চলুন আটল দেওয়া যাক। এদিকে খোঁড়াটা এইভাবে হেরি করতে হবে, হ্যাঁ? ঠিক আছে, এর ভিতর দিয়ে কাঁকড়া ঢুকবে। দাও দাদা, লাঠি দাও, রাইস নিয়ে যা। এই চলে এসছি, দাও দাও, লাগে দাও, নেন। এই সুযোগটা দেবো তো সহজে। হ্যাঁ, দিয়ে দাও। এখানে একটা দেবো নাকি? হ্যাঁ, এখানে একটা দেবো।
কাঁকড়া মনে হচ্ছে এটা 4টে বেশি পড়বে পুরো টান টান করে টান করে গোজ গোজ লাগানোর একটা কায়দাও আছে দেখো দেখি হয়নি কত সুন্দর কায়দা দেখো দেখি একটা দাও তাই এই জালটা আমাদের পাতা হচ্ছে বিকালে, এখন ভাটা হচ্ছে। এই জোয়ারটা কিন্তু রাতের বেলায় হবে, রাতের বেলায় যখন জোয়ারটা হবে সে সময় কিন্তু কাঁকড়াটা ওর ভিতরেই ঢুকবে, আর জালটা তোলা হবে কিন্তু সকালে। তা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এটাই কিন্তু আমাদের শেষ জাল। আমি টোটাল 8খানা এই কাঁকড়া ধরা আটল পেতেছি। তা 8খানা কাঁকড়ার আটলে কতটা কাঁকড়া পরে সকালবেলা বন্ধুদেরকে সরাসরি দেখাবো। তাই এটা আমাদের শেষ, এখানে দিচ্ছি। তাহলে আটল আমাদের দেওয়া শেষ হয়ে গেছে। আটল তুলে কতটা কাঁকড়া পেলাম সকালে দেখা হবে। শুভ সকাল। যে গতকাল বিকালে যে আটল দিয়েছিলাম কাঁকড়া ধরার জন্য, সেই আটলটা তোলার জন্য কিন্তু আমরা চলেই যাচ্ছি। তা আপনারা দেখতে থাকুন। দুই মাথার দুই খোঁড়া তুলতে হবে, আস্তে আস্তে নামা কিন্তু। এটা দাদা নাম তুলুক দেখি, ঠাকুরের নাম করে শুরু করো দেখি। চারা খেয়েছে? হ্যাঁ, চারা নেই, তাহলে খেয়ে চলে গেছে। কাঁকড়া তো চলে গেছে যে, তোমার তো নেই এরকম। খেয়ে চলে গেছে। হ্যাঁ। এটা কি হলো? জাল কেটেছে নাকি? জাল কাটেনি, কিন্তু ইয়ে ফাঁকা মনে হচ্ছে কুস্তি। দ্বিতীয় নম্বর জালে তাহলে আমাদের যাওয়া যাক। সকালবেলা কিন্তু বিভিন্ন প্রজাতির পাখির ডাক শোনা যায়। দু নম্বর জালেও কিন্তু আমাদের কোনো কাঁকড়ার দেখা পেলাম না। দেখো এই জালটা দেখো, এতে খাবার এখনো আছে দেখছি। একদম ছোট্ট বাচ্চা কাঁকড়া বাচ্চা কাঁকড়া আটকে আছে দেখছি। ছোট্ট বাচ্চা। এই দুটো পড়েছে। বালতির ভিতরে ঝেড়ে দাও। একটা আটলে কিন্তু 2 পিস কাঁকড়া আমাদের সংগ্রহ হয়ে গেছে। এর মুখ একটু ফাঁক করে ধরো, ওই এর মুখ ফাঁক করে ধরো। তুমি এটা এটা এইভাবে কষতে, এই ব্যাপারটা নিয়ে ফাঁক করে দিতে যাও। আর একটা ওই সামনে আছে। বড় তো দেখাতে পারলাম না। এভাবে কিন্তু গভীর জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করে। মানে একটা জালে কিন্তু আমাদের 2 পিস কাঁকড়া সংগ্রহ করা হয়ে গেছে। তা পরবর্তী জাল তুলে কি পাওয়া যায় বন্ধুদেরকে একবার সরাসরি দেখাচ্ছি। প্রচণ্ড ফাঁকের জন্য কিন্তু মামের মা কিন্তু আসলো না। আসে খাইয়ে চলে গেছে, তাই তো। ছোট ছোট কাঁকড়া তো পড়িনি। চলো তাহলে ওই সামনের দিকটা। না, এটা কিছু হয়নি। আর একটা জালের সাইডে কিন্তু আমরা চলে আসলাম, দেখা যাক। এটা কিন্তু আমাদের একদম দেশেরই পার, জঙ্গল পাড়টা বন্ধুদের একটু দেখাই। ও পাড়টা কিন্তু আমাদের বাঘের জঙ্গল, যে সুন্দরবনের যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলটা কিন্তু ওপারে দেখার মতো সকালবেলা। হ্যাঁ,
পড়েছে কাঁকড়া, একটা কাঁকড়া পড়েছে, বন্ধুদেরকে দেখাই দিই। তোলো তোলো। একটা ছোট। ওইভাবে ঝেড়ে দেওয়া, যেভাবে ওর ফেলে দেওয়া হয়। এই ধারটা ফাঁকা, এই ধারটা ঠিক আছে, এতটা ফাঁকা তাহলে থাকে। বড় আছে তো মোটামুটি। খুব বড় না। 3 পিস কাঁকড়া কিন্তু আমরা পেয়ে গেলাম। পরবর্তী জালে যে দেখা যাক। জালটা ওখানে রেখে দাও, ওদিক থেকে তুলে এদিক এই পথে চলে যাবো। ওর উপরে একটা জাল আছে, তুমি উপরের জালটায় চলে যাও, বালতিটা ওইখানে রাখো। আছে এতে? না সারা খেয়েছে? না সারা খায়নি, তুমি ওপরের জালটায় চলে যাও। ওই ওপরের জালটা চলে যাও, এই তো ডাইনাতে। একটা কাঁকড়া আছে। কাঁকড়া আছে? পর্যন্ত বালতি নিছো, বালতি নিছো। দুটো কাঁকড়া, দুটো কাঁকড়া, দুটো। একটার ভিতর কিন্তু দুটো ঢুকে গেছে। দাঁড়াও দাঁড়াও দেখি, খাঁচার ভিতরে বন্ধুদের একটু দেখাই। এই সাইডে একটা, এই 2 পিস কাঁকড়া কিন্তু এই খাঁচার ভিতরে চলে এসছে। আস্তে আস্তে ওই মুখ আগলা করে, মুখ আগলা করে ঢালাতে। খাদ্য খাইয়ে পারি। কাঁকড়া কিন্তু এই আটলে ভালোই কাঁকড়া পড়ে একদম, কিন্তু আমাদের দেশের পারে এখানে কিন্তু প্রায় মানুষ থোপা ফেলে কাঁকড়া ধরছে, খাত কেটে কাঁকড়া ধরছে। তারপরেও কিন্তু আমরা এই 5টা কাঁকড়া কিন্তু আমরা পেয়ে গেলাম। 8 পিস মাত্র আমরা জাল দিয়েছিলাম, সেই 8 পিস জাল থেকে কিন্তু 5খানা কাঁকড়া পেয়ে গেছি। আর সামনে 1খানা জাল এখনও আছে। কাঁকড়াগুলো শাঁস হবে ভালোই। হ্যাঁ, খাদের কাঁকড়া না, পুঁই শাকের ডেঁটা দিয়ে আর আলু দিয়ে রাঁধবে কিন্তু। ও, এই কাঁকড়া কিন্তু পুঁই শাকের যে ডেঁটা, ওই ডেঁটার আলু দিয়ে যদি এই কাঁকড়া রান্না করা যায়, আর আমাদের এই গিন্নির হাতের এই রান্না খুব ভালো, দারুণ রাঁধতেও পারে। ওইখানে বালতিটা রাখো, সামনে একটা আছে, ওইখানটা চলে যাও দেখি। পাঁচ পিস ওটায় আছে। হ্যাঁ, কাঁকড়া আছে। আর সবরাজ, এই দিকটায় হবে না ভাবছিলাম, সেই দিকটায় কিন্তু বেশি হয়ে গেল। খোঁটা তুলে না, খোঁটা। এই তো, এটা বড় আছে মোটামুটি। আর বেরোতে পারবি। কামড়াবে কিন্তু, কামড়াবে কিন্তু। মুখে হাত দিচ্ছি, কামড়াবে। কামড়ালে দেখো কামড় খাইতে পারো কিনা। এই দেখ, মুখের ধারে হাত দিয়ে রেখেছি, কামড়াবে। হাত এই কামড়াবে, কামড়াক না, ওইভাবে হাত দিলে কামড়াবে। 6 পিস ওইটাই পাওয়া গেল, এই বড়টা, তাই তো? 6 পিস। তাও টোটাল কিন্তু আমরা এই কাঁকড়াগুলো পেলাম। আজ আটল ফেলে টোটাল কাঁকড়া বন্ধুদেরকে দেখালাম। তা আজকের মতো বিদায় চাইছি, আপনাদের বন্ধু শিবাজ মণ্ডল।
দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।